যতীন থাকা সত্ত্বেও কেন আমি আমার স্বামীকে বিয়ে করছি, আজকে আমি এই ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই জানো না যে আমার স্বামীর সাথে আমার কিভাবে বিয়ে হয়েছে। অবশ্যই একটা ভিডিও আছে, অনেকেই দেখে নেই, হয়তো অনেক নিচে এই জন্য। কিন্তু আজকে আমি তোমাদের সাথে একটু শর্টকাটে আর কি ক্লিয়ার করব যে আমার স্বামীর সাথে আমার কিভাবে বিয়ে হয়েছে। তো তোমরা অনেকেই জানো না, অনেকেই এই প্রশ্নটা করছো, অনেক ভিডিওতে এই কমেন্টটা আসছে, মানে সতীন থাকা সত্ত্বেও কেন আমি আমার স্বামীকে বিয়ে করছি, এটাই আজকে আমি তোমাদেরকে বলবো। তো ফার্স্টে আমি ছিলাম তিশার ফ্যান। ফ্যান না বলতে গেলে আমি সর্বপ্রথম ছিলাম তিশার হেটার্স। সর্বপ্রথম কেন হেটার্স ছিলাম, এটা হচ্ছে আগের ওদের একটা প্রিভিয়াস লাইফের ঘটনার জন্য। তো যখন আর কি আস্তে আস্তে দেখতে পারলাম যে না, তিশার কোনো দোষ নেই, দেখলাম যে আগের যে ছিল তারই দোষ, তখন থেকে আমি তিশাকে বুঝতে শুরু করলাম যে না, আসলে এই মেয়েটার কোনো দোষ নেই, এই মেয়েটা একদমই নির্দোষ। তখন থেকে আমি মানে তিশাকে ভালোবাসতে শুরু করছি। তিশার ভিডিওগুলো আমি তখন থেকেই কন্টিনিউ দেখতাম। যখন তিশা মানে ডেইলি ভ্লগগুলো বানাইতো, আমার ওই ভিডিওগুলো দেখতে অনেক অনেক ভালো লাগতো। দেখা যেত কি, আমি যখন খাইতে বসতাম ম্যাক্সিমাম টাইম আমি বাসায় ভাত খেতে বসলেই তিশার ভিডিওটা বের করে দেন দেখতাম আর ভাত খেতাম। আমার না কেন জানি ওর ডেলি ভ্লগগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতো। তো এটা করতাম আমি, মানে আমি ওই টাইমটা কেন চুজ করতাম জানো, কারণ ওই টাইমটা আমাকে কেউ ডিস্টার্ব করতো না। আমি দেখা যেত আমি ভাত খাইতেছি নিরিবিলি, তখন আমি ভিডিওটা দেখতাম। তখন আমি ট্রাই করতাম যে আর কোনো মানে মেসেজ বা কল কোনো কিছু মানে না করে শুধু জাস্ট ভিডিওটা দেখবো আর হচ্ছে আমি ভাত খাবো। তখন আমি শান্তিতে ভিডিওটা দেখতাম। আর দেখতাম হচ্ছে একদম রাতে যখন ঘুমাইতে যাইতাম, ঘুমের আগে, তখন দেখা যেত আমার মানে ওই সময়টা আমি অনেক ফ্রি থাকতাম, কারোর সাথে কোনো কথা টথা মানে বলতাম না, মানে ওই সময়টা একদম ফ্রি হয়েই দেন আর কি তিশার ভিডিওগুলো দেখা শুরু করতাম। তো একদিন, 2 দিন, 3 দিন আস্তে আস্তে দেখতে দেখতে একদিন দেখতেছি একটা ভিডিওর মধ্যে তিশা বলতেছে যে আমি আমার হাজবেন্ডকে বিয়ে করাবো। তো আমি ভাবছি যে এই মেয়েটা কি পাগল হয়ে গেছে নাকি, মানে কি হয়েছে ওর যে স্বামীকে বিয়ে করাবে। তখন আমি মানে দুষ্টামির ক্ষেত্রে আমি আর কি তিশাকে একটা নক দিছি, মানে তিশার পার্সোনাল আইডিতে, যে তুমি কি পাগল হয়ে গেছো যে এই তোমার স্বামীকে তুমি বিয়ে করাবো। বলতেছে হ্যাঁ সত্যি আমি বিয়ে করাবো। পরে বলতেছে যে কেন। পরে যখন আস্তে আস্তে খুলে বলল যে সমস্যা, মানে সমস্যা ওইরকম কোনো সমস্যা ছিল না, ওই প্রিভিয়াস লাইফের একটা ঘটনার কারণেই আর কি ওর এই জেদটা ছিল যে বিয়ে করায় কিভাবে একসাথে থাকি, এটা আর কি মেন কারণ। তো এই কারণে হচ্ছে ও মানে বিয়ে করাতে চাইছে। তারপর আমি বলছি যে সত্যি তুমি বিয়ে করবো ওকে। আমি এই জিনিসটা মনে হয় অনেক দিন জিজ্ঞেস করছি আর অনেকবার জিজ্ঞেস করছি যে আসলেই কি এই ডিসিশনটা তুমি নিবা, এটা কি তুমি সত্যিই করাবা। বলছে হ্যাঁ সত্যি। তো অনেকবার জিজ্ঞেস করার পরে, অনেকদিন জিজ্ঞেস করার পরে ওর সাথে আমি একদিন হঠাৎ করে দেখা করতে আসি। বলছি যে আমি তোমার বাসায় আসবো, তোমার সাথে দেখা করব। তারপরে দেন দেখা করে ওরকে কাছ থেকে আমার দেখে অনেকই ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো তখন থেকেই আমি আর কি ডিসিশন নিচ্ছি যেহেতু ও বিয়ে করাবেই। আর ওই সময় আমিও ছিলাম অনেক কষ্টে, আমার লাইফটাও ছিল অনেকটা মানে কষ্টের মধ্যে দিয়ে যাইতেছিল। তখন আমি তিশার সাথে ওই ব্যাপারগুলো শেয়ার করছি। দেন তিশা আর কি বললো যে আসো তাহলে আমরা চাইলে কিন্তু এটা করতে পারি, কারণ এক্ষেত্রে তুমিও ভালো থাকবা, আমরাও ভালো থাকবো, আর হচ্ছে আমাদের লাইফ লিড অনেক সুন্দর হবে, আমরা তিনজনে অনেক ভালো থাকবো, আমার তিনজনের জীবনে অনেক সুন্দর হবে। তো সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে আর কি আমরা সামনের দিকে আগাইতেছিলাম। কিন্তু তারপরে মনের মধ্যে একটু ভয় তো থাকবেই, কারণ এই এই লাইফটা একদম সম্পূর্ণই আলাদা, সম্পূর্ণই আলাদা। তো আমরা ওইটাও বুঝছি যে হয়তো যদি ভবিষ্যতে কিছু হয়, ওই জিনিসটাও ভয় পেতেছিলাম। কিন্তু তারপরে সাহস করে সামনে মানে আগায় গেছি। আমি আর কি ফার্স্টে ওদের সাথে দেখা করছি, দেন আর কি আমাদের বিয়ে হয়। আমাদের বিয়ের মানে টোটাল 3 মাসই গোপন ছিল সব কিছু। 3 মাসে শুধু আমাদের মেহেদি করা ছিল, মেহেদি হয়েছিল, আর বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল ছোট্ট করে, মানে আমাদের এই নিজেদের মধ্যে। কিন্তু ওই সময়টা আর কি আমি কাউকেই আমার ফেসটা দেখাইনি। ওই সময় আমি মাস্ক পরে আসছিলাম, কারণ আমার একটা পরীক্ষা ছিল। আমি চাইছিলাম যে আমার পরীক্ষার পরে দেন আর কি আমি মানে তিশার বাসায় চলে আসব। তো এই জন্য আর কি আমি আমার ফেসটা কাউকে দেখাই নাই। তো 3 মাস আমি আমার বাসায় ছিলাম বিয়ের পরেও। 3 মাস পরে আমি আর কি মানে আমার হাজবেন্ডের বাসায় আসছি। তো এই 3 মাস পরেই আর কি সবাইকে আর কি জানানো হয়েছে যে আমাদের বিয়ে। আসলে 3 মাস আগে জানানো হয়েছে, কিন্তু তখন কেউ বিলিভ করে নাই, কারণ আমি 3 মাস যেহেতু ছিলাম না।
আর 3 মাস আমার পরীক্ষা ছিল, এই জন্য আমি বাসায় একটু ব্যস্ত ছিলাম। তো এই জন্য 3 মাস পরে আসার পরে তারপর আর কি আমি আমার ফেস দেখাইছি। তখন থেকে আর কি একসাথে আমাদের ভিডিও বানানো, একসাথে পথ চলা। তার মধ্যেও কত ঝুট ঝামেলা তো লাগছিলই, কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু কমেন্ট, মানে বলার বাহিরে কি কি পরিমাণ যে কমেন্ট, খারাপ কথা ফেস করা লাগছে। কিন্তু আল্লাহর রহমতে আমরা এখন অনেক ভালো আছি, অনেক ভালো আছি। তো তখন থেকেই আমরা মানে অনেক ট্রাই করছি আমরা 3 জন একসাথেই থাকবো। যত যাই হয়ে যাক না কেন, আমাদের 3 জনের সবসময় একসাথে থাকতে হবেই হবে। তো এই জিনিসটাই আমাদের 3 জনের মানে মনে ছিল যে আমরা 3 জন সবসময় এক থাকবো, এক হয়ে থাকবো সবসময়। তো এই জিনিসটার কারণেই মনে হয় আল্লাহ আমাদেরকে এক রাখছে, আর আল্লাহও মনে হয় আমাদের এই কথাটা কবুল করে নিছে। এই জন্যই আমরা 3 জন এত ভালো আছি, এত ভালো আছি। তো আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমাদের এখন 2টা কুটুবাবু হবে। আমাদের একটা কুটুবাবু তো আসছে অলরেডি, আর একটা কুটুবাবু হবে। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা, আর সবার জন্য আমরাও দোয়া করি আমাদের লাইফ লিড পথ চলা যেন আরও সুন্দর হয়। তোমাদের দোয়ায়, ভালোবাসায় সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।